আসসালামু আলাইকুম। আজকে একটু বেরিয়েছি আমাদের মতিউর রহমান জনি ভাইয়ের দেয়া বাড়ির দোকান দেখব। তারা কেমন আছে, দোকান কেমন চলছে সেটা দেখতে বেরিয়েছি। আমার সাথে আমার বড় ছেলে তানভীর ইসলাম জয় আছে সাথে। ঘুরে ঘুরে ওকেও দেখাবো যে আমাদের জনি ভাইয়ের দোকানগুলো কেমন চলছে। আরও দুটি দোকানের কাজ চলছে। তো আগে দেখবো যে আগের দেয়া দোকানের অবস্থা কি, তারা আসলে ভালো চলছে কিনা। প্রথমেই দেখাবো আমাদের প্রথম দোকানটি, আমাদের রফিক ভাইয়ের দোকান। রফিক ভাই আছে না? আরে ভাইয়া কেমন আছেন? দেখতে এলাম, লাইট টাইট দেন। কেমন চলছে ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো চলছে। এই দেখেন কত সুন্দর ভাবে সাজিয়েছে আমাদের রফিক ভাই। আসলে আগে ব্যবসা জানতো ভাইয়া। আপনার প্রথম উপহার দেওয়া এই দোকান দেখেন। এই যে আমাদের রফিক ভাই অসুস্থ মানুষ, এখন খুব ভালো আছে। দোকান ধীরে 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 সে একেবারে ভরে ফেলেছে। এই যে একটা ফ্রিজও এনেছে। আপনি সার্থক ভাইয়া, চমৎকার চমৎকার ভাবে দোকান দিয়েছে। দেখেন পর্যাপ্ত পরিমাণ মাল। তো আমাদের জনি ভাইকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম জনি ভাই। কেমন আছেন? কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আগের চেয়ে এখন ভালো চলছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, জনি ভাইয়ের জন্য দোয়া করে না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া এই হচ্ছে আপনার দেয়া প্রথম উপহার, আমাদের রফিক ভাইয়ের দোকান দেখানোর চেষ্টা করলাম সামান্য। এখন অন্যান্য দোকান একটু একটু করে দেখাবো। দর্শক, আমাদের জনি ভাইয়ের দেয়া আরেকটি দোকানের কাজ চলছে, একটু দেখাই। জনি ভাই এই যে আরেকটি দোকানের কাজ চলছে। এই দোকানটি একেবারে শক্ত পোক্ত হবে ইনশাল্লাহ। আগে দোকানটা করি, তারপরে মালামাল তুলবো। এখানে একটা ঘর ছিল, কিন্তু ঘরটা ভালো ছিল না। এই যে ভাঙাচোরা টিন। আমি কাজ করতে এসে দেখি যে একেবারে টিনগুলো একবারে নষ্ট। এই অবস্থায় যদি মালামাল উঠাতাম তাইলে দোকানটা ভালো হতো না। এই দেখেন একেবারে টিনটা নষ্ট হয়ে গেছিল। এইখানে ঘরটা ছিল, আমি ভাবছিলাম যে এই ঘরে কাজ হবে, কিন্তু যেহেতু ভালো একটা কাজ, স্থায়ী একটা কাজ, সেহেতু আমি মিস্ত্রি লাগিয়ে দিয়েছি। আগে ঘরটা হোক, সুন্দর করে আগে ঘরটি তৈরি করবো ইনশাল্লাহ। আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার মুঠো ফোনে। এখানে একটা রাস্তা, সুন্দর রাস্তা। এই পাশটায় আমি দেখানোর চেষ্টা করি। এই যে পাকা রাস্তা, এখানে বিশাল এলাকা। এই দোকানটা বেশ ভালোভাবে চলবে আশা করি, এবং এই দোকানের মাধ্যমে একটা পরিবার সম্পূর্ণ সুস্থভাবে একটা পরিবার চলবে আমি আশাবাদী। যে কারণে এই দোকানটা একটু বিশেষভাবে করার চেষ্টা করছি। এই যে মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, এই যে ইট বালি সিমেন্ট নিয়ে কাজ করছে। আমি আমার মুঠো ফোনে ধারণ করে একটু দেখানোর চেষ্টা করছি। চমৎকার একটা ঘর হবে, এরপরে গ্যালারি হবে, এরপরে মালপত্র উঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে আমাদের ক্যামেরাম্যান সে শ্যুট নিচ্ছে। এই দোকানের পূর্ণ ভিডিও পাবেন ইনশাল্লাহ, কদিন দেরি হবে। এবার আরেকটি দোকান দেখব। ওয়ালাইকুম সালাম। আবু সাইদ চৌধুরী কই? বাজারে গেছে। এই হচ্ছে জনি ডিপার্টমেন্টাল স্টোর। আমি একটু দেখাই।
জনির ডিপার্টমেন্টাল স্টোর, মাশাআল্লাহ দোকানটা খুবই ভালো চলছে। বাবা ভালো আছো? হ্যাঁ, বাবা কই? হ্যাঁ, দোকানের বাজার করতে গেছে। ও আচ্ছা, চলছে তো মোটামুটি ভালো? হ্যাঁ, মাশাআল্লাহ সবকিছুই রাখছে, এটা ভালো। কারণ একটা পরিবারের জন্য যা যা দরকার তাই রাখবে। এখানে চাল আছে। ও আরো বাজার সদাই করতে গেছে না? এখানে সব কিছু রাখছে, একটা পরিবারের জন্য যা যা দরকার সবই রেখেছে। যেখানে দোকানটা ভালোই চলছে। আসলে আবু সাইদটাও প্রকৃত ব্যবসায়ী, যে কারণে তার দোকানটা বেশ ভালো চলছে। তার বাসায় একটা ফ্রিজ ছিল পুরাতন, এটি এনেছে। সব মালামালি আছে। এই যে আমাদের সাইদের ছেলে, লক্ষ্মী ছেলে, মাঝে মধ্যে সময় দেয়, ছেলেকে বসিয়ে রেখে বাজারে গেছে। তোমার নাম কি জানো বাবা? আশিক। লেখাপড়া করো তো? কোথায় লেখাপড়া করো? সরকারি আকবরী কলেজে অনার্স থার্ড ইয়ারে। অনার্স থার্ড ইয়ারে? মাশাআল্লাহ। বাবাকে সময় দিচ্ছ তোমাদের মধ্যে না? গুড। দোয়া রইলো তোমার জন্য, বাবাকে সময় দিবা। বাবা কত কষ্ট করছে, এখন একটা দোকান হয়ে গেছে, যে কোনো ভাবেই হোক একটা ভালো পরিবেশে দোকানদারি করছে। হ্যাঁ, আমি দেখি তো, তুমি মাঝে মধ্যে এসে বসো। ঠিক আছে, তোমার বাবাকে সালাম দিও। হ্যাঁ, বলবো যে মানিক কাকু আসছিল। আচ্ছা ঠিক আছে। তো জনি ভাই, এই হচ্ছে আবু সাইদের দোকান, জনির ডিপার্টমেন্টাল স্টোর নাম দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে চলছে দোকান, আমার অত্যন্ত পছন্দ হয়েছে। যাতায়াতের সময় আমি সবসময় খেয়াল রাখি। আপনি আপডেট জানতে চেয়েছিলেন, বলেছিলেন যে আসলে দোকানগুলো কেমন চলছে একটু দেখান, ওরা ঠিক মতো দোকানদারি করছে কিনা। যে কারণে যে দেখালাম, ভালো আলহামদুলিল্লাহ, আমি খুশি। এবার আরেকটি দেখাবো। এবার আরেকটি দোকান দেখাবো আপনাকে, জনি ভাই। এটি নাম দিয়েছে মতিউর রহমান জনি ভ্যারাইটি স্টোর। আমার এক ভাতিজা মারুফ, তাকে বলেছিলাম জনি ভ্যারাইটি স্টোর বলে না, আঙ্কেলের পুরো নাম দিয়ে দেন। এই জন্য এটা পুরো নামই দিয়েছি। ওর দোকানটাও বেশ ভালো চলছে আলহামদুলিল্লাহ। লক্ষ্মী ছেলের মতো সে সাথে এসে দোকানে বসে। কেমন চলছে বাবা বলো তো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলতেছে। আর বিশেষ করে জনি আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আসলে কর্ম ব্যবস্থা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর চলতেছে দোকান। আচ্ছা ঠিক আছে। জনি ভাইয়ের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, বলে যে যে দোকানগুলো দিচ্ছেন তারা কেমন চালাচ্ছে, দোকান আছে না বন্ধ, একটু মাঝে মধ্যে দেখায়েন। তা আজকে বেরিয়েছি দোকানগুলো দেখাতে। এই দোকানে সব পণ্যই আছে। এই যে পানি থেকে শুরু করে ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিভিন্ন খাবারের আইটেম, ফুডস আইটেম আছে। এই যে যেটা বাচ্চারা বেশি পছন্দ করে। এখানেও চাল আছে, এখানে চাল আছে। এছাড়া এ দেখেন পুরো গ্যালারি ভর্তি মাল, বিভিন্ন মালামাল আছে। শুধু তাই না, এখানে এই যে বিভিন্ন মশলাপাতি, মানে একটা পরিবারে যা যা লাগে সব কিছুই এখানে আছে ইনশাল্লাহ। এই যে ডিম আছে, মশলা আছে। এক কথা, কাস্টমার আসলে সব কিছুই সবসময় পায়। এরপরেও ছেলেটা একটা ফ্রিজও অলরেডি কিনে ফেলেছে, কারণ এখন হট সিজন, গরমের সিজন। হ্যাঁ, পানীয় দরকার। এই যে পানীয়, এই যে এখানে দেখে উপরটা খোলো তো একটু দেখি। বাস, এখানে কি এগুলো বরফ? আইসক্রিম এগুলো চলে মোটামুটি না? আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া, এটা হচ্ছে মতিউর রহমান জনি স্টোর। এরা এই যে মারুফ হোসেন চালাচ্ছে, এটিও খুব ভালো চলছে। এখন পরেরটাতে চলে যাব। পথিমধ্যেই আমার প্রিয় বন্ধু জাকিরের দোকান আছে। আমাদের জাকির ভাই এখন ব্যবসায়ী হয়ে গেছে, তার দোকানটা এক ঝলক দেখে তারপরে ওখানে চলে যাব। এই যে চলে আসছি, এটা হচ্ছে আমাদের জাকির ভ্যারাইটি স্টোর।
চলে এলাম জাকির ভাইয়ের জেনারেল স্টোর। আমাদের জাকির ভাই কই কাকু? হ্যাঁ, বাসায় গেছে না? আচ্ছা, কেমন চলছে বাবার দোকান? আমার জাকিরের ছেলে এটা লক্ষ্মী ছেলে, মাঝে মধ্যে লেখাপড়া ফাঁকে এসে বাবাকে সময় দেয়। তুমি জানো কোথায় কি পড়ছো? ডিগ্রিতে চয়েস দিয়েছো? আচ্ছা, বাবাকে কখন কখন সময় দাও বলো তো? সকালে এবং বিকেলে সময় দাও। বাবাকে একটু সময় দিও, বাবা তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এখানে চমৎকার একটা ফ্রিজও আছে। ফ্রিজে কি কি চলে? সব কিছু আছে, একটু দেখি। অনেক পানীয় চলে না এখানে, যেহেতু এটা হাসপাতালের সামনে। এখানে বাবা কি কি পণ্য বেশি চলে? এখানে পানি জাতীয় পণ্য বেশি চলে, আর এই গ্যাস, এই তেল, হারপিক, এই নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে। এছাড়া তো এই যে পানিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, পানি আছে, এরপরে বিভিন্ন মানে বাচ্চাদের চাহিদা অনুযায়ী যা যা আছে সবই রেখে দিয়েছে। আসলে এই দোকানগুলো আমার খুব পছন্দ। দোকান খোলা থেকে বন্ধ অবধি কিন্তু এই দোকানগুলো চলে। এটা হচ্ছে আমার প্রিয় বন্ধু জাকিরের দোকান, জাকির জেনারেল স্টোর। আমার বন্ধু মানে সকালে ব্রেকফাস্টে গেছে বাসায়, তার সোনার ছেলে সেতুকে তোমার শিশিরকে বসিয়ে রেখে গেছে। শিশির অত্যন্ত ভালো ছেলে, মাঝে মধ্যে বাবাকে সময় দেয়। ধন্যবাদ তোমাকে বাবাকে একটু সময় দেওয়ার জন্য। থাকো। হ্যাঁ, আচ্ছা, বলে যে মানিক কাকু আসছিল। আচ্ছা, সে যে নাই এই জন্য ছবিটা তুলে নিয়ে গেলাম। আমি যখনই আসি তখনই সেই বাসায় যায়, বুঝছি। বিশ্বাস করে না যে মানিক মাঝে মধ্যে আসে খোঁজ নিতে, এই জন্য আজকে ছবি তুলে নিলাম। এবার যাচ্ছে হেলিপ্যাডে সেই চাচার দোকান দেখতে। দর্শক, যাচ্ছি সেই চাচার দোকান দেখতে। পথিমধ্যেই আমার এক প্রিয় বড় ভাই, বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, আমার শ্রদ্ধেয় বড় ভাই গোলাম মোস্তফা সাহেবকে রাস্তায় পেয়ে ভ্যানে উঠিয়ে নিলাম। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো যেতে যেতে। তো বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রাম তো মাঝে মধ্যে দেখেন, আপনি লাইকও দেন, কমেন্টসও দেন এবং খুব সুন্দর সুন্দর কথাও লেখেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এখন ভিডিও ভালো হয় এই জন্যে সুন্দর কমেন্টস লেখেন, না মনের ভিতর থেকে ভালো লাগা কাজ করে? এটা ভালো লাগা, মানুষের জন্য কাজ করার মানুষের খুব অভাব। যারা মানুষের জন্য কাজ করে, মানুষের কল্যাণে, মানুষের সুখ দুঃখে যারা মানুষের পাশে থাকে, তারাই মানুষ। এবং এটা চিত্রপুরীর মানুষের মধ্যে আছে। তাই আমি যখন দেখি মনের থেকেই বলি যে চমৎকার। এই দোকান বন্ধ কেন? চাচার দোকানটা এখন বন্ধ। আমি হঠাৎই আসছি বিনা নোটিশে। তিনি মালামাল আনতে উল্লাপাড়া সদরে গেছেন। আমরা হঠাৎই চলে আসছি, যে কারণে দোকানের ভিতর অবস্থা এই মুহূর্তে দেখানো সম্ভব হলো না। তবে ভালো চলছে, ওনার দোকানটা ভালো চলছে। আমি মাঝে মধ্যে এই রাস্তায় গেলে হাই হ্যালো দিয়ে যাই। এই যে তার দোকানটা, এই দোকানটা চমৎকারভাবে একেবারে দোকান বানিয়ে, লাল সবুজের একটা দোকান ঘর বানিয়ে মাল তুলে দিয়েছি। এখানে আমার সঙ্গে আমার প্রিয় বড় ভাই মোস্তফা ভাই আছেন। তো ভাইয়া যদি কিছু বলতেন, যেহেতু আজকে আমার সাথে সময় দিয়েছেন। আচ্ছা মালিক, ধন্যবাদ। বিষয়টা হলো কি, আমি তোমার অনেক মানবিক কাজের সাথে জড়িত না, আমি দেখেছি অনেক কাজ তুমি ভ্যান দাও মানুষের সাথে। আরেকটি জিনিস, মানুষের রিজিকের একটা ব্যবস্থা করো, মানুষকে, দুস্থ মানুষকে কোনো এক সময় একেবারে পেট ভরে নানাভাবে খাওয়াও। সেদিন দেখলাম তুমি অনেক মানুষকে আম দুধ দিয়ে খাওয়াচ্ছ। এটা একটা অত্যন্ত প্রাচীনতম বাঙালির একটা ঐতিহ্য। আমি এ পর্যন্ত তা খাইনি, আমি তোমার আগে জানলে আমি যেতাম খেতে। তবে যে এখন যে কাজটি, সেটি হচ্ছে মানুষের কর্মসংস্থান।
অসংখ্য মানুষ আমরা বাংলাদেশে এখন বেকার, তাদের কর্মসংস্থান করার মতো সেরকম মানুষ পাওয়া যাচ্ছে না বা মানুষ পাচ্ছে না। এই যে যে দোকানটি আমি দেখছি, আমি শুনেছি যে আমাদের নিউ ইয়র্কে থাকেন মতিউর রহমান জনি ভাই, ওনাকে আগে ধন্যবাদ দিই উল্লাপাড়া মানুষের পক্ষ থেকে, কারণ উনি, আমার মনে হয় তুমি আমেরিকা কোনোদিন যাওনি, জনি ভাইকেও কোনোদিন দেখোনি। তোমার এই চিত্রপুরীর এই ভিডিও অডিও এইগুলো দেখে তো উনি ভেবেছেন যে লোকটি বোধহয় একটা আদর্শবান মানুষ, যার জন্য উনি তোমাকে এই সুযোগটা দিয়েছে, একটা মানুষের কর্মসংস্থান ভ্যান দেওয়া। এর আগে তুমি তো একটা ভ্যান দিয়েছো, আমি সেখানে ছিলাম, কথা বলেছি। এটি একটি মহৎ কাজ। আমাকে তুমি 10 কেজি চাল কিনে দিলা কিংবা 1 বস্তা চাল দিলা, আমি ডারছে 2 দিন ভরা খাওয়ার পরে পুড়ে গেল, আমি তখন যা ইচ্ছে তাই, আগে যাচ্ছিলাম তাই হয়ে গেল। এখন আমার একটা কর্মসংস্থান হলো, একটা ভ্যান, একটা অটোরিকশা, একটা দোকান। এইগুলো হচ্ছে একটা মানুষের, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার যে একটা রুজি হবে, আমি যে এখান থেকে বেচা কেনা করে যে টাকাটা আমি পাবো, আমার যেটা প্রফিট হবে, সেটা আমার জীবন করবে। এটা একটা ভালো কাজ এবং ভালো উদ্যোগ। তা আমি আবারও আমার উল্লাপাড়ার মানুষের পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে মতিউর রহমান জনি ভাই, আপনি যদি আমাকে শুনতে পান তাহলে আমি আপনাকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাই। আসলে মানুষ তার কর্মে বেঁচে থাকে। এই যে আমি মানিকের কাছে মতিউর রহমান জনি ভাইয়ের নাম শুনলাম, আমার খুব ইচ্ছা করছে দেখা, যদি খাইয়া পারে আশপাশে তো না, আমি তো তাকে সিলুট দিয়ে আসতাম। আসলে এটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আপনার দেয়া আরেকটি দোকান আছে, সেটি আরো মফস্বলে, অর্থাৎ পাশের উপজেলা কামারখন্দ উপজেলা, সেটি আরেকদিন দেখাবো। দোকানে মালামাল নাকি? তোমার দোকানে গেছিলাম, দেই বেটা বসে আছে, আব্বু বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তো জনি ভাই, এই ছিল আজকের আপনার দেয়া পার্টি দোকানের আপগ্রেড। আরো 2টি দোকানের কাজ চলছে, কাজ শেষ হলে ওই ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ। দোয়া করবেন তাদের জন্য, যাদেরকে দোকান দিয়েছেন তারা যেন ভালোভাবে দোকান করে তার পরিবার নিয়ে চলতে পারে, এবং আপনার জন্য দোয়া করছি যেন মহান রাব্বুল আলামিন আপনাকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি মুঠোফোনে ধারণ করা আজকের এই বিশেষ ভিডিওটি। আল্লাহ হাফেজ। তো জনু ভাই, সকালে যাওয়ার সময় আমাদের আবু সাইদকে পাইনি, তার ছেলের সঙ্গে কথা হয়েছে, দোকান খুব ভালো চলছে। ও বাজারে গিয়েছিল যে মালামাল কিনতে, যে পর্যাপ্ত পরিমাণ মাল কিনে নিয়ে আসছে। এখন তার কাছেই শুনবো আসলে কেমন চলছে আমাদের আবু সাইদ। এখন কেমন আছে বলো? হ্যাঁ, ভালো আছে ইনশাআল্লাহ। দোকান আল্লাহ আশীর্বাদে ভালোই চলছে। মালামাল মোটামুটি প্রত্যেক দিনই এরকম পরিমাণ মাল কিনি। হ্যাঁ, ইনশাআল্লাহ জনি ভাইয়ের যে মান সম্মান রক্ষা করতে পারতেছি, এর জন্য জনি ভাইকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আর কি। আচ্ছা ঠিক আছে। এই যে জনি ডিপার্টমেন্টাল স্টোর, এই হচ্ছে আবু সাইদ, গেছিলেন বাজারে বাজার করতে, এখন নিয়ে আসলেন, খুব ভালো আছে।